হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিলাইটেড দীপা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের দিনটা হলো বৃহস্পতিবার, আর আজকের দিনে আমি সারাদিন তো ভ্লগ শ্যুট করতে পারিনি, কিন্তু ভাবলাম বিকেলের দিকে যখন বৃষ্টি হচ্ছে তখন এইটা তো রেকর্ড করতেই হয়। তাই আমি দৌড়ে ছাদে চলে এসেছি আর মানে ভ্লগের জন্য ভিডিওটা রেকর্ড করে নিচ্ছি। আর এদিকে আমার গাছগুলো বেশ শান্তি পাচ্ছে আজকের ঠান্ডা জল পেয়ে। যা গরম পড়েছে, তাই মানে ভালো লাগছে বেশ, ছাদটাও ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে জলে। তো আমার ভালো লাগছিল মনটা সেই সময়। আর এদিকে চাটা খাওয়া হয়ে গেছিলো, তো অফিসের কিছু কাজও ছিল, মিটিং ছিল, সেগুলো অ্যাটেন্ড করলাম। আর সন্ধে হয়ে গেছে, তো সন্ধে দিতে চলে এসেছি। এবার সন্ধে, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আমি ধুনো দেখিয়ে দিচ্ছি বাড়িতে। আমি এরকম কোনো ব্যাপার নয় যে প্রতি বৃহস্পতিবার ধুনো দেখাই, এরকম কোনো ব্যাপার না। যেই দিন চাপ বেশি থাকে কাজের, সেদিনকে আমি এটা স্কিপ করি। আর নর্মালি আমি চেষ্টা করি দেখানোরই। তো মেনলি বৃহস্পতিবার, মঙ্গলবার আর শনিবার, এই 3টে দিন আমি বিশেষ করে ধুনোটা দেখানোর চেষ্টা করি। তো এতে বাড়িতে পজিটিভিটি বজায় থাকে, কোনো নেগেটিভ এনার্জি ঢুকতে পারে না। তো এরকমটাই শুনেছি, তাই আমি এটা ফলো করি। আর সত্যি কথা বলতে ভালোও লাগে, ধুনোর যে ওই ঘ্রাণটা, স্মেলটা, ওটা আমার খুবই ভালো লাগে। তো সেই জন্য বাড়িতে একটু দেখিয়ে দেওয়া ভালো, সেটার জন্যই আমি এই কাজটা করে থাকি। আর কখনো সখনো কি হয়, ধুনো না দিলেও কর্পূর হলেও কর্পূর ধরিয়ে চারিদিকে ঘুরিয়ে দিই ঘরের, এটাও ভালো, কর্পূরটাও দেখানো ভালো। তো যখন যেটা মনে হয় তখন সেটাই করি। আর না মনে হলে সেটা করিও না, আবার এরকমও হয়। তো যাই হোক, আজকে আবার ব্রত কথা পড়তে হয় ওই বৃহস্পতিবার। তো আমি ব্রত কথাটা সকালে পুজো করে পড়ি না, ওই সময়টা একটু পুজোতেই লং টাইম চলে যায়, তো শেষের দিকে ব্রত কথাটা পড়ি না। আর ব্রত কথায় লেখা আছে সন্ধেবেলা পড়ার কথা, তাই আমি এটা সন্ধেবেলায় পড়ি। তো আমার সন্ধে দেওয়া কমপ্লিট। আর মোটামুটি সন্ধেটার টাইমিংটা তো এখন একটু বেড়েছে, যে কারণে অলমোস্ট 7টার কাছাকাছি চলে এসছে টাইম। তো জয়তিদি বেরিয়ে যাবে আর কিছুক্ষণ পরই, তাই আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। ছাদ থেকে এনে রেখেছিলাম সেই 2-3টে নাগাদ, তখন রোদ ছিল ভালোই, তো সেই সময় এনে রেখেছিলাম, ভাঁজ করিনি, তো ওটাই এখন ভাঁজ করে নিচ্ছি। তো এই যেই জামা কাপড়গুলো আলনায় রাখতে হয় সেগুলো আলনায় রাখছি, আর যেগুলো আলমারিতে রাখতে হয় মানে রাখি আর কি, আমি সেগুলোকে আলমারিতে রেখে দিচ্ছি। আর আর আমার মেয়ের ডেলি ইউজের জামা কাপড়টা এই টেবিলে, আগে একটা লন্ড্রি ব্যাগ ছিল, তো সেটায় রাখতাম। তো লন্ড্রি ব্যাগটা হালকা ছিঁড়ে গেছিলো সাইড দিয়ে, তো বেশ 1-1.5 বছর মতো তো ব্যবহার করলাম, তারপর ভাবলাম পুরনো হয়ে গেছে, তো সরিয়ে দিই। তো সরিয়ে দিয়ে আমার এই টেবিলটার মিডিলটা সবসময় ফাঁকাই থাকে। এখানে বই খাতা রাখলে আমার মেয়ে বই খাতাগুলো ছিঁড়ে ফেলে, ওই জন্য আমি বই খাতা রাখি না, এখানে কোনো দরকারি জিনিসও রাখতে পারি না। তো সেই জন্য মেয়ের নিজের জামা কাপড়গুলোই আমি এখানে গুছিয়ে রাখি। আর এই ব্যাগটা দেখছেন, এটা আমার হাজব্যান্ডকে ওর অফিস থেকে গিফট দিয়েছিল। অ্যাকচুয়ালি সবাইকেই দিয়েছিল ওর অফিস থেকে একটা করে গিফট, তো আমার হাজব্যান্ড এই ব্যাগটা পেয়েছিল। তো এই ব্যাগটা আমি আমার মেয়ের জন্যই ব্যবহার করছি। আর এদিকে মেয়ে কাঁদছে, কারণ জয়তিদি বেরিয়ে যাবে। তো যেহেতু দুজনের মধ্যে টান বেশি হয়ে গেছে এখন, তাই ও বেরোনোর সময় একটু কাঁদে, আবার ঠিক হয়ে যায়। তো আপনারা দেখলেন জয়তিদি বেরিয়ে গেছে যখন মেয়ে কাঁদছিল ও বেরোনোর আগে। কি করবে, ও সারাদিন থাকে তো দেখে, ওই জন্য একটুখানি টানটা হয়ে গেছে, বেড়ে গেছে। তো ও বেরিয়ে গেছে, এখন আমি মেয়েকে নিয়ে এই ঘর ওই ঘর হাঁটছি। তো এদিকে আমি মেয়েকে একটু চিল করে ওকে গান চালিয়ে দিয়েছি, যাতে আমি এরই ফাঁকে রান্না সেরে ফেলতে পারি। আজকে ঘুগনি করব, রুটি করব। তো এদিকে আমি বেশি করে ধনে বেটে রাখছি। অ্যাকচুয়ালি কি বলুন তো, ধনেটা এখন আমি গুঁড়ো মশলা ব্যবহার করি না, তো গোটা মশলাই ব্যবহার করি। তো সেই জন্য বেশি করে বেটে রাখছি, অল্প অল্প করে ফ্রিজে রেখে দেবো, অল্প অল্প করে ব্যবহার করব।
তো এইখানে ঘুগনি আমি মটরটা সেদ্ধ বসিয়েছিলাম, তো দেখলাম বেশ ভালো সেদ্ধ হয়েছে আর ঠিকঠাক হয়েছে, মানে এইরকমই দরকার, তো সেরকম হয়েছে। সেই জন্য আমি এখানে ঘুগনিটা সেরে ফেলছি। আর ওদিকে মেয়ে নিজের মতো করে গান দেখছে, খেলা করছে হেঁটে হেঁটে, আর চেয়ারে বসাইনি, এমনি হেঁটে হেঁটেই খেলা করুক, যখন যেটা খুশি সেটা করতে পারবে। আর আমি ওর উপর হালকা করে চোখও রাখছি যে উল্টোপাল্টা কিছু মুখে যাতে না দেয়, তো সেরকমই ব্যাপার। আর এদিকে রান্নাটাও সেরে নিচ্ছি। তো এদিকে আমি পেস্ট করেছি হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আমার মনে হয় না যে এগুলোকে আলাদা আলাদা করেও দেওয়ার প্রয়োজন আছে এই মুহূর্তে। ঘুগনির ক্ষেত্রে আমি দেখেছি টেস্টে কোনো তফাৎ হয় না, তো সেই জন্য আমি শর্টকাটে করি। আর যেহেতু মিক্সার গ্রাইন্ডারে একটু বেশি মশলা হলে মিহি পেস্ট হয়, অল্প দিলে অতটা হয় না, ওই জন্য টমেটোটা বাধ্য হয়ে আমি ওতেই দিয়ে দিলাম। আর এদিকে জিরে আদা বেটে রেখেছিলাম, সেখান থেকে একটু নিলাম, আর একটু আগেই ধনে বাটলাম, সেখান থেকে একটু নিলাম, দিয়ে হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। সামান্য স্প্ল্যাশেস অফ ওয়াটার দিতে হয়, মানে জলের একটুখানি পরিমাণ দিতে হয় যাতে মশলাটা পুড়ে না যায়। আর হালকা নুন দিয়েছি, হালকা চিনি দিয়েছি। নুনটা কম দিয়েছি তার কারণ ঘুগনি যখন আমি সেদ্ধ করছিলাম তখন ভালো পরিমাণেই নুন দিয়েছি ওতে, তো সেই জন্য আমি এখানে আর বেশি করে দিলাম না। আর দিয়ে এখানে একটু শাহি গরম মশলা আর একটু চানা মশলা মিশিয়ে দিচ্ছি। চানা মশলাটাও একটু বেশি দিচ্ছি কারণ ঘুগনিতে চানা মশলাটা বেশ ভালো খাটে, মানে ভালো সাজে, ওই জন্য টেস্ট ভালো আসে। তো দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এদিকে এমনকি আরেকটু জল দিয়ে আবার কষাই, এরকমও করছি যাতে মশলাটা সুন্দর করে কষে যায়। এই রকম করলে কি হয়, মানে আমি টমেটো আগে দিলাম না পরে দিলাম, না অন্য কোনো কম্পোনেন্ট আগে দিলাম না পরে দিলাম, সেই সব ম্যাটার করে না। বেশি করে যদি কষানো হয় তাহলে মশলা কখন দিচ্ছি না দিচ্ছি আমার কাছে তো সেটা মনে হয় কোনো ম্যাটারই করে না। ভালো করে মশলা কষানোটাই আসল। আর এদিকটা ঘুগনিটাও আমি ছেড়ে দিলাম, মটরটাও ছেড়ে দিলাম এর মধ্যে, দিয়ে সামান্য জল দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। প্রথমে একবার ঢাকা দিয়ে ফোটাবো, তারপর ধনেপাতা কুচি দিয়ে ফুটিয়ে নেব। তো এই আর ঘুগনিটা আমি জানি না কেন আমি এত ভালোবাসি খেতে যে মাঝে মধ্যে ইচ্ছা করে ঘুগনি করে রুটি দিয়ে খাই। তো ওই কারণে এই ঘুগনিটা আমার ভীষণ প্রিয় বলে আমি মাঝে মধ্যেই করি। এর আগেও আপনারা দেখেছেন আমি করেছি ঘুগনি, সেদিন একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো, বাট আজকেরটা একদম প্রপারলি সেদ্ধ হয়েছে। এর আগেও একদিন করেছি যেটা ভিডিও শ্যুট করিনি, সেই দিনও প্রপারলি সিদ্ধ হয়েছিল। তো ভালো, মানে ঘুগনি অসাধারণ একটা ডিশ, এটা খাওয়া যায়, মানে মাসে 2-3 বার করে তো খাওয়াই যায়, আমার এত ভালো লাগে। তো যাই হোক, ঘুগনি করা হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড এখনও আসেনি, ও এলে আমরা খেয়ে নেব রুটি করে গরম গরম। তো এদিকে বাসন কটা বেরিয়েছে ঘুগনি করার পর, তো ওইটা আমি ধুয়ে নিচ্ছি, দিয়ে এই সিঙ্কটা একদম পরিষ্কার রাখবো, ক্লিয়ার রাখবো। কোনো একটাও বাসন জমলে মাথা টেনশান হয়ে যায় যে কখন ধোবো, সেই জন্য আগেই ক্লিয়ার করে নিচ্ছি। আর এদিকে রুটি বানাবো বলে আটাটাও আমি মেখে নিচ্ছি। হাজব্যান্ড এখনও আসেনি, ও আসছে, তো এরই ফাঁকে আমি কাজটা সেরে নিচ্ছি, ও এলেই রুটিটা করে খেয়ে নেব। আর আমার মেয়েকেও খাইয়ে দেব, যেহেতু মেয়েকে রুটিই খাওয়াবো রাতে, তাই আমি আরও তাড়াতাড়ি করে রুটিটা সেরে ফেলতে চাইছি যাতে মেয়ের খেতে দেরি না হয়। আর এদিকে আমার হাজব্যান্ড চলে এসেছে, ও মার্কেট থেকে নিয়ে এসছে একটু ঝুরি ভাজা, ঘুগনিতে মিশিয়ে খাবে বলে। আর পেঁয়াজ কুচিয়েছে, এটা আমার হাজব্যান্ডই কুচিয়েছে। ও পেঁয়াজ কুচি, ঘুগনি, ঝুরি ভাজা, লেবুর রস, তারপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে খেতে খুবই ভালোবাসে। তো সেই সব নিজেই রেডি করলো, বললো তোমার উপর খুব চাপ হয়েছে আজকে, তো অনেক খেটেছো, তাই আমি করে নিই এটুকু। তো ওই করলো, আর এদিকে আমরা খাচ্ছি। কি বলে ঝুরি ভাজা দিয়ে মিশিয়ে খাচ্ছি, তো মানে দুর্দান্ত লাগছে খেতে। লঙ্কা কুচিটা দিইনি কারণ লঙ্কার পরিমাণটা ভালো দিয়েছি এতে ঘুগনি করার সময়, সেজন্য আলাদা করে লঙ্কা কুচি দিইনি। এত সুন্দর হয়েছে খেতে, আমি বাধ্য হয়ে
মানে আপনাদের জানাতে ইচ্ছে করলো, তাই ফোন করলাম, ভিডিও করলাম। তো বন্ধুরা, মেয়েকে ঘুম পাড়িয়ে দিচ্ছি এখন, আর এরপর আমরাও শুয়ে পড়ব। তো এই জন্য আজকের ভিডিওটা আর এর বেশি করছি না। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেননি, আর যারা আমার অলরেডি বন্ধু আছেন তারাও প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবেন প্লিজ, খুব ভালো লাগবে আমার। আবার দেখা হবে নেক্সট ব্লগে।